মাহফুজ আলমের স্ট্যাটাস দেখলাম, সেখানে সে বলেছে তৌহিদি জনতাকে অনেক আস্ফালন করতে দিয়েছে, আর দেবে না, এতদিন অনুরোধ করেছে আর অনুরোধ করবে না। সে বলেছে মব জাস্টিস আর না করার জন্য, এখন নাকি সে শক্ত হবে। যাক, এনিওয়ে, কেন বলল সেই কথাটা? বলেছে এই কারণেই যে আমরা বলেছি যে, আমি আপনাদের গতকালের একটি ভিডিওতে আবার সেটা বলেছিলাম, বর্তমান সরকার has become part of this terrorism। কারণ সরকারের দায়িত্ব হচ্ছে মানবাধিকার লঙ্ঘন হতে না দেয়া এবং মানবাধিকার লঙ্ঘন না করা, দুইটা অংশ। যখন বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা, আর্মি বলেন, পুলিশ বলেন, বিজিবি বলেন, ৩২ নম্বরের সামনে গিয়ে দাঁড়িয়ে রইল এবং ভাঙতে দিল, তাণ্ডব ঘটাতে দিল, একই কাণ্ড দেখলাম আমরা নারায়ণগঞ্জে, একই কাণ্ড দেখেছি আমরা গাজীপুরে, একই কাণ্ড দেখেছি সারা বাংলাদেশে। পুলিশ নীরব, আর্মি নীরব। আর্মি, পুলিশ সব এই সরকারের অধীনে। মাহফুজ আলম এই সরকারের অংশ। দেশের বাইরে থেকে সন্ত্রাসী, গণখুনি, পিনাকি গং হুকুম দেয় এবং এই সন্ত্রাসীরা সংঘবদ্ধভাবে বিভিন্ন গ্রুপ একসাথে হয়ে হিজবুতি, তারপরে হিজবুত তাওহিদি, জামাতি, আল কায়দা সব একসাথে এগুলো এক্সিকিউট করে। ওরা হচ্ছে ওই বাংলাদেশের বাইরে, ওরা হচ্ছে মুখপাত্র, ওদের হুকুমের কাজটা হয় না। আমি গতকাল আপনাদের ভিডিওতে বলেছি, পর্দার অন্তরালে এরা সংঘবদ্ধভাবে ওই মুখপাত্রদের জানায়, মুখপাত্র যা বলে গ্রাউন্ড ওয়ার্ক যারা করে তারা জানে এইটাই তাদের গ্রুপের সিদ্ধান্ত মেকারদের পলিসি এবং তারা সেটা এক্সিকিউট করে। যখন সরকার আনউইলিং অ্যান্ড আনএবল টু কার্ব দিস টেরোরিজম, সরকার দায়ী, সরকার বিফল। এখন সরকার আনএবল না, আনউইলিং প্রমাণিত হয়েছে। আনউইলিং, শুধু আনএবল বললে হবে না, সরকার আনউইলিং। এবং জাতির ইররিপারেবল ক্ষতি হয়ে গেছে, জানমালের ইররিপারেবল ক্ষতি হয়ে গেছে, মানুষ মারা গেছে, হতাহত হয়েছে, ক্রাইম কমিটেড হয়েছে এবং সরকার এটা হতে দিয়েছে, ফ্যাসিলিটেট করেছে। শুধু হতে দেয়নি, ফ্যাসিলিটেট করেছে। আজ পর্যন্ত সরকার দেশের বাইরের ওই সকল টেরোরিস্টদের, সোশ্যাল মিডিয়া টেরোরিস্টদের ব্যাপারে একটি কন্ডেমনেশন দেয়নি যে তোমরা ক্রাইম করেছ, দেয়নি। সরকার কোনো পদক্ষেপও নেয়নি। ওদের ব্যাপারে নিতে পারতো, অনেক রকম পদক্ষেপ নেওয়া যায়। ওদের সাইবার ক্রাইম ইউনিট আছে, টেরোরিজম অ্যান্টি টেরর ইউনিট আছে ওইসব দেশে, ইন্টারন্যাশনাল টেরোরিজম কার্ভে বিভিন্ন ইন্টারন্যাশনাল ট্রিটি আছে, কনভেনশন আছে। এগুলো সরকার জেনেও কোনো রকম স্টেপ এখন পর্যন্ত নেয়নি, দেশের বাইরের জন্য নেওয়া যায়, নেয়নি। কারণ তারা স্পষ্টত দেশের বাইরে বসে সন্ত্রাসী গ্রুপদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে, পতাকার মাধ্যমে সেটা প্রমাণিত হয়েছে এবং সরকারের কাছে নিশ্চয়ই আছে, যারা যারা সেখানে গেছে, আমরা ভিডিও দেখেছি, ছবি দেখেছি। সরকার এখন পর্যন্ত কোনো অ্যারেস্ট করেনি, সরকার অ্যারেস্ট করতে পারে না, আমি বিশ্বাস করি না। তাহলে দ্যাট মিনস সরকার আনউইলিং। এবং মাহফুজ আলম যেহেতু আমার ল ডিপার্টমেন্টেরই জুনিয়র ছাত্র, সে আমার এই বিষয়টি বুঝেছে, ভাইজান বুঝেছে। সুতরাং আজ হোক কাল হোক এদেরকে আইনে আওতায় আনতে হবে। এই যে ইউনুস সরকারের ভিতরে যারা এই দায়িত্ব আছে, তারা সব প্রমাণ করে দিয়েছে যে এগুলো হচ্ছে স্টেট স্পন্সার্ড টেরোরিজম। স্টেট স্পন্সার্ড টেরোরিজম, সরকার চেয়েছে এটা হোক, তাহলে সরকার আনউইলিং তো হতো না। এবং আমাদের বাংলাদেশের ছাত্রদের ভবিষ্যতের 12টা বাজিয়েছে। আমাদের বাংলাদেশের ছাত্র এখন বিদেশি ভিসা পায় কিনা সন্দেহ আছে, ইয়াং পোলাপান পায় কিনা ভিসা সন্দেহ আছে। কারণ মিডিয়াগুলোতে সব জায়গায় ছাত্র জনতা বলে নাই বৈষম্যমূলক ছাত্র আন্দোলন, বলে নাই হিজবুতি, বলে নাই শিবির, যদি আমরা স্পষ্ট প্রমাণ পাচ্ছি, বলে নাই আল কায়দা, এগুলি বলে নাই। এই মিডিয়াগুলো প্রচার করছে ছাত্র জনতার সঙ্গে আমার ছাত্ররা বিদেশে ভিসা পাবে বলে সন্দেহ আছে। এবং এরা, এই যে মাহফুজ গং, বৈষম্য গং, এরাও বিদেশে টেরোরিস্ট হিসেবে এদের
লিস্টেড করা হচ্ছে। এরা কী করে জানেন, বিভিন্ন দেশের এম্বাসিগুলো এদের সমস্ত প্রোফাইলিং করে সোশ্যাল মিডিয়াতে। আপনারা মনে করেন না, করে সব করে, এদের কাজই এটা। যখন এম্বাসি আসে কোনো একটা দেশের, তাদের কাজই হচ্ছে এখানকার অনেকটা গোয়েন্দাগিরি করা, এবং তাদের গোয়েন্দা সংস্থার লোক এখানে থাকে, তারা সব এগুলো স্টাডি করে, সব লগ করে, কে কি বলছে, কে কি করছে, সব লগ আছে এই সকল পোলাপানের। সুতরাং ওদের সঙ্গে যারা গেছে, ওরা তো গেছেই, ওদের সমর্থন করছে, তারাও গেছে। যারা মিডিয়ায় এদেরকে ছাত্র জনতা বলেছে, ওরাও লিস্টেড হবে, নিশ্চিত থাকেন। মনে করে না যে ওয়েস্টার্ন গভর্নমেন্ট ডক্টর ইউনূসকে ভালোবাসে দেখে ওয়েস্টার্ন গভর্নমেন্ট এগুলি অ্যাকসেপ্ট করবে, কারণ তাদের দেশ তো রিস্কে পড়বে। কারণ ওই যে সিন্ডিকেটগুলো বিদেশে থাকা মানে ওদের দেশে সিকিউরিটি তো ডেঞ্জারে পড়া। আর মাহফুজ এটা বুঝেছে, টের পেয়েছে যে দে হ্যাভ বিকাম পার্ট অফ দিস টেররিস্ট নেটওয়ার্ক। আন্তর্জাতিক সকল সংগঠনগুলো অলরেডি তাদেরকে কন্ডেমনেশন দেওয়া শুরু করেছে, এবং তাদেরকে টেররিস্ট ব্যাকড গভর্নমেন্ট বলে অলরেডি মার্কা মারা হয়ে যাচ্ছে। এবং মাহফুজ আলম এটা বুঝে এখন নিজের গা বাঁচানোর জন্য এই স্ট্যাটাস দিয়েছে। লাভ নাই মাহফুজ, লাভ নাই। ইউ আর পার্ট অফ দিস টেররিস্ট নেটওয়ার্ক, ইউ আর পার্ট অফ ইট। অ্যাকশন নিতে পারতে নাও তো নেই, বরঞ্চ তুমি এটাকে ফ্যাসিলিটেট করেছ। ইউ আর আনউইলিং টু ডিল উইথ ইট। এবং এখন পর্যন্ত কোনো অ্যারেস্ট হয়নি, এবং দেশের ইররিপারেবল লস হয়ে গেছে। ইররিপারেবল, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ইররিপারেবল লস। মানুষের জানমালের অলরেডি ক্ষতি হয়ে গেছে, মানুষ মারা গেছে, রেপড হয়েছে, অঙ্গহানি হয়েছে, অ্যান্ড ইউ অ্যান্ড ইউর গভর্নমেন্ট স্পন্সর্ড ইট। সো ইউ আর পার্ট অফ দ্য গভর্নমেন্ট who facilitated state-sponsored terrorism. You have no escape, Mahfouz. You have no escape. No escape. আজও কালো তোমাকে আমরা ধরবো।